এখন তো আমার ৯৮ বছর চলে ৯৯ কাছে চলে যাচ্ছে। হায় হায়, বাটপার দালালেরা। হুজুরকে জেলখানার জন্য ৪টে শর্ত দেশে ওলীদ ইবনে মুগীরা, সেনাবাহিনী চিফ স্টাফ প্রধান মেজর জেনারেল ওলীদ ইবনে মুগীরা, যেরকম নাউজুবিল্লাহ, আবু জেহেলের ছোট বোন লুৎফাকে বিয়ে করে। লুৎফা ৭ বছর বিশ্বাখানায় সার্ভিস দিয়েছিল। ইতিহাস আজকে জম্মের বড় বড়। লুৎফা বলল আবু জেহেলকে, বড় ভাই, আমি বিশ্বাখানায় ছিলাম, আমার চেহারা সবচাইতে বেশি ভালো। ওই সময় পৃথিবীর মধ্যে ৪টে মহিলার চেহারা, তার মধ্যে এইটাই বেটার দেন ইউ। আমি তোমার এই চরিত্র হারা বোনকে বিয়ে করলাম, আমাকে সেনাবাহিনী প্রধান করতে হবে, নাম্বার ১। ২ নম্বর, জিদ্দা যে স্টিমার আসে কাবা শরীফ থেকে ৯৭ মাইল দূরে জিদ্দা বন্দরস্থল, এইখানে যত বিদেশে জাহাজ আসবে, যত নম্বর ফেলাবে, যত টাকা এখান থেকে পাবো তার অর্ধেক আমাকে দিতে হবে। আর আমাকে সেনাবাহিনী যতদিন আমি বেঁচে থাকে লিখতে হবে। এইটা যদি লিখতে দাও তাহলে আমি মোহাম্মদকে মারার সুব্যবস্থা করে দেব। আমিও মুক্তিযোদ্ধা। কোরআন সে বলছে আমার ৭১ সালে যদি এই পড়তো, ওর গোষ্ঠী শুদ্ধ আমি সাফ করে দিতাম। এখনো বলি, মুক্তিযোদ্ধার বিরুদ্ধে যারা কথা বলবা তারা এই দেশে ভালো লোকের সন্তান না, আর তাদের এই দেশে বসবাস করার কোনো অধিকার নাই। যারা মুক্তি বাহিনীর গালি দেয় তারা জারদ সন্তান। হুজুরকে জেলে রাখলো। আমার সাথে পড়বেন, আল্লাহর কোরআন আপনাদের ভালো লাগতেছে না? উলামায়ে কেরাম যদি আমার ভুল হয় আমাকে সাথে সাথে প্রোটেস্ট দেবে। আও মানে অথবা, ইয়াকতুলু মুজারে সেগা কাপ জমির, আও ইউখরিজুকা, হুজুরকে জমিন থেকে আউট করে দাও। আল্লাহ কয়, কত মক্কর জানো, আল্লাহু খায়রুল মাকিরিন, আমি আল্লাহ তোমাদের সব পলিসি চাইতে আমার পলিসি ভালো। এটা হাত উঠে জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ বলে দিলেন এই জমিনের রাজা বাদশা, পূর্বে কাফের মুশরিক ফিরাউন নমরুদ সাদ্দাত যা গেছে তা চলে গেছে, ইল্লা মা কাদ সালাফ, যারা চলে গেছে গেছে। এখন থেকে এই জমিনের মালিক হবে আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। কে 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 বলছে? কে বলছে? আল্লাহ সূরা আম্বিয়া ১০৫ নম্বর আয়াতে বলে, আজ থেকে কিয়ামত পর্যন্ত জমিনের মালিক রাজা বাদশা রাজত্ব করবে সলিহিন যারা, তারা আন্নাল আরদা, জোরে আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। এই জমিনের রাজা বাদশা এমপি মন্ত্রী আমি আল্লাহ, আমি মুসলমানদেরকে লিখে দিয়েছি। কোরআন শরীফের আয়াত। কোন বাটপার, কোন মুশরিক হতে পারবে না। যেহেতু কাফের, মুশরিক, খ্রিস্টান, অন্য যত জাতি আছে সব জাতি থেকে আমি আমার মুসলমান বান্দাকে
আল্লাহ কোরআনে বলেন ওয়ালা আবদুম মুমিনুন খায়রুম মিন মুশরিকিন ওয়ালাউ আ'জাবাকুম। জোরে কোন আল্লাহু আকবার। আমি আল্লাহ জমিনের ভিতরে মুসলমানরা সব মুশরিক থেকে উত্তম, যদিও তোমরা দাদা বাবুদেরকে ভালোবাসো। আল্লাহ আ'জাবাকুম, এগুলো আয়াত খুলে দেখো না। রাষ্ট্রের মালিক, রাষ্ট্রের চেয়ারম্যান, রাষ্ট্রের মেম্বার, রাষ্ট্রের পার্লামেন্ট, রাষ্ট্রের স্পিকার সকল হতে হবে মুমিন এবং মুসলমান। হাত উঠা। কোন মুশরিক যেন এই ক্ষমতায় অধিকার না করতে পারে। যে সকল ভণ্ডরা ইসলাম ইসলাম বলবা, ইসলামের তোমরা জানো না মূর্খ জাতিরা, তোমাদের কিয়ামতের ময়দানে জাহান্নামের শাস্তি হবে। এই চাইব না। আজ 33টা আয়াত আজকে তরজমা হবে। রাজি? আমি সব ফুটে ফুটে বাইর করছি কোরআন শরীফ থেকে। আমার হুজুরকে জেলে, এই দিক তাকা। আমি বলেছি সামনে যারা পার্লামেন্টে যাবে তাদের শরিয়া অনুযায়ী রাষ্ট্র চালাইতে হবে, কোরআন শরীফের দিয়ে চালাইতে হবে, কোর্ট জজ কোর্ট কোরআন দিয়ে চালাইতে হবে। কোন দাড়ি কাটা, কোন ম্যাজিস্ট্রেট, কোন জজ থাকতে পারে না। যারা বলে ইসলামের, ওটা ইসলামের কিছু জানে না। লেভেল লাগালি হবে না, কোরআন বোঝা লাগবে। আপনারা বলেন আপনাকে এই গ্রামে একটা বড় মসজিদ করছে, বা বাংলাদেশে যে মসজিদ আছে, কোরআন হাতে রেখে বলি আমি পৃথিবীতে 56টা রাষ্ট্র গেছি। আমার 2 মেয়ে বর্তমান 2 জায়গা আছে, একজন জাপানে আর একজন আমেরিকা। আমার বিরুদ্ধে মামলা হয় না কে জানেন? এই মতিউর রহমান নিজামী আর আমার মা মতিউর রহমান নিজামীর মার নাম ময়না, আর আমার শাশুড়ির নাম আকলিমা, 2 বোন। যদি এরা জামাতরা যায় ক্ষমতা, আমি হবে দুলাভাই। আর খালেদা জিয়ার বোনের মায়ের সাথে আমার মাইয়ে বেদিছে একটা সওয়াল একটা আছে। এইবার বিএনপি গেলে আমার বিয়ে, এই জন্য আমার বিরুদ্ধে কোনো মামলা সাহস হয় না। যে ক্ষমতা আসলে আমাদের চাকরিও যাবে, আমও যাবে। আর আমি রাজনীতি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ বাংলার জমিনে কোরআনী হুকুমত প্রতিষ্ঠিত হোক। নারায়ে তাকবীর। 2 হাত উঠা, নারায়ে তাকবীর। আরো জোরে কর, নারায়ে তাকবীর। কিন্তু লেভেল দিয়ে রাজনীতি করতে দেব না। এই দিয়ে দেশ স্বাধীন করেছে আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে, এবং তার হুজুর বলছেন 1 পয়সা সুদ খাইলে, এক রাওয়ায়াত আছে 36, অন্য রাওয়ায়াত আছে 70 গুনাহ। 1 পয়সায় যদি কেউ সুদ খায়, 1 পয়সায় যদি কেউ ঘুষ খায়, 70 গুনাহ হয়। তার এই 70 গুনার সবচেয়ে ছোট গুনাহ হলো নিজের মার সাথে জিনা করা। এই জন্য সুদখোরের নাম নিলে আমার ঘৃণা হয়। আমি মনে হয় আমি পায়খানা প্রস্রাব করিয়া ওইগুলো তাদের মুখে নিক্ষেপ করি। সুদখোররা জিনাখোর, হাত উঠা। সুদখোররা কি? হাত উঠা। জোরে হাত চেয়ে উঠাবে না, সেও জিনাখোর। শয়তান মাইতান আল্লাহ, এই শয়তানদের হাত থেকে বাংলাদেশটাকে 1971 সালে এই দিয়া পশ্চিম পাকিস্তানের লুচ্চা রাজাকারদেরকে শেষ করে দিয়েছি। এদেরকে আমি দেখতে পারি না, এদের দেখলে আমার মেজাজ রেগে যায়। ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মসজিদিল হারাম। আল্লাহ বলছেন মুশরিকরা নাপাক।
না পাক? এই জোরে মুশরিকরা পাক না না পাক? জোরে পাক না না পাক? এই জন্য আল্লাহ ক্লিয়ার করে দিয়েছেন, যারা মুশরিক, মুসলমান ছাড়া যারা আছে মুশরিক দেশ থেকে আমার কাছে আমার বান্দারা, মুমিন বান্দারা উত্তম। জোরে কোন আল্লাহু আকবার। কোরআন বলছে আমার বিরুদ্ধে যদি কোন আয়াত আসে, আমার বিরুদ্ধে আমি নিজেই বলবো, কাউকে ছাড়বো না। হুজুর জেলখানায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে বাটপার, এ ওয়ালিদ ইবনে মুগীরা, তুই তো জারদ সন্তান, তোর পরিচয় আমি আজকে আল্লাহ দিয়ে দেব। আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহি ওয়া ইয়াখশাউনাহু ওয়া লা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ ওয়া কাফা বিল্লাহি হাসিবা। কার কথা? এটা দুই হাত উঁচু আল্লাহকে দেখান, কার কথা? এখানে শেষ পর্যন্ত কোরআন এবং হাদিস ছাড়া কোনো হবে না। হুজুর জেলখানায় ঢুকলে হায় হায়, দুনিয়ার আর কোন মানুষ হয়নি, দুনিয়ার সবচেয়ে ভালো মানুষটাকে জেলখানায় রাখে খাবার বন্ধ করে দিল। বুখারী শরীফের হাদিস, উলামায়ে কেরাম দেশ এবং প্রবাসী, যদি আমি মিথ্যা বলি আল্লাহ আমার এই রাত্রে অপমৃত্যু দিও। হুজুর বলেন, আমালানা তুআমুন ইল্লা ওয়ারাকাস শাজার, আমি জেলখানার ভিতরে আমার একমাত্র গাছের পাতা ছাড়া আর আমার কিছু খাওয়ার ছিল না। জেলখানায় কারা কারা আছে তা শুনবেন না? জেলখানায় 57 জন সাহাবা, হুজুরের 4টে কন্যা, বড় মেয়ে রুকিয়া, মেঝে মেয়ে জাইনাব, তৃতীয় মেয়ে কুলসুম, চতুর্থ ছোট মেয়েটা ফাতেমাতুজ জোহরা। একটু হাত উঠান। এই সংবাদ যখন শুনল হালিমাতুস সাদিয়া, হালিমাতুস সাদিয়ার বোন রাবেয়া ওই আবু জেহেলের আরেক বোনকে বিয়ে করছে, তার নাম লুলিয়া। এরও আগে 4 জায়গায় বিয়ে ছিল। আজকে ইতিহাস সব শুনলেন। হালিমাতুস সাদিয়া মক্কা শরীফে এসে দেখে যে আল্লাহ রাসূল জেলখানায়, হুজুরের দুধ পান, হুজুরকে দুধ পান করাইছে যে মহিলাটা, হালিমাতুস সাদিয়া। কাবা শরীফ থেকে 133 কিলোমিটার, তাইফের থেকে আরো দূরে, তাইফের যে আব্বাসিয়া মসজিদ থেকে আরো অনেক দূরে। আল্লাহ পাক আমাকে তাইফ শহরটা শুধু ঠান্ডা ঠান্ডা। মক্কা শরীফ থেকে 4354 কিলোমিটার উঁচু, মানে এরকম উঁচু উঁচু, এত উঁচু একেবারে মেঘটা একেবারে কাছে কাছে যায়। সব সময় 12 মাসেই ঠান্ডা। এটা যারা 12 মাসেই ঠান্ডা। এই জন্য তাইফে সবচেয়ে বেশি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা শীতকালে বেশি শাকসবজি খাবা, তাহলে তোমাদের ডায়াবেটিস হবে না। আর আমরা শাক খাই না, আমরা খালি এটা খাই ওটা খাই, এই পোলট্রি শরীফ খাই, এটা খাই। আর হুজুর বলছেন শীতের সময় তোমরা বেশি সবজি খাবা, তোমাদের চোখ ভালো থাকবে, হৃদরোগ হবে না, হার্টের ব্যারাম হবে না, ডায়াবেটিস হবে না। হায় হায়, ফ্রিজের খাবার খালি 27টে বেদি হয়। আমি সুযোগ পালি বলে দেবানি, ফ্রিজ আলারা বিরোধী করলে আমার কিছু আসে যায় না। কোরআন থেকে টান দেবো, ধরা পড়িয়ে দেবি তোরা। ফ্রিজের মাল খান না জায়েজ না, কিন্তু ফ্রিজের মাল আপনি টাটকা জিনিস বাজারের থেকে আনিয়ে খান। আর ওইটা যদি ফ্রিজে খাই 2 মাস 6 মাস পরে খায়, আরো স্বাদ বেশি লাগবে না? কথা কয় না, দেখে ফ্রিজ আছে। এই জন্য তো দাদি আমার স্ত্রী যখন বাইটা নিয়ে ডান, আমি অল্প অল্প আনি,
মানে আজকে কালকে বাজারে যাবো, টাটকা টাটকা জিনিস খাবো। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে জেলখানার মধ্যে দুনিয়ার সবচাইতে 10 জন মন্ত্রী এবং দুনিয়া থেকে যারা বেহেশতের সুখবর পেয়েছে এরকম 10 জন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ওই জেলখানার মধ্যে দেখতেছে। মালা তারাউনা ইন্নী আখাফুল্লাহ আল্লাহু শাদীদুল ইকাব। কোরআন শরীফের আয়াত এখানে হাফেজ সাহেবরা যদি থাকে, আবু বকর ফিল জান্নাত, দুনিয়া থেকে 10 জন মানুষ জান্নাতের যারা উপদি পেয়েছে, সুখবর পেয়েছে। ওয়াবাশশিরিল মুখবিতিন, আবু বকর ফিল জান্নাহ, এটা হাত উঠান। আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিল জান্নাহ, হযরত তালহা, হযরত জুবাইর, হযরত আব্দুর রহমান ইবনে আউফ, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস, সাঈদ ইবনে যায়েদ, হযরত আবু উবাইদা ইবনে আল জাররাহ। হুজুর বলেন, যখন মানুষ কোন দোয়া করে এই 10 জন লোকের ওসিলা দিয়া দোয়া করলে আল্লাহ পাক দোয়া ফেরত দেন না। আমি যদি জিজ্ঞেস করি যে কয়জন আছে 10 জন সাহাবার নাম জান্নাতি, জান্নাতীর নাম কয়জন জানেন? তাহলে টুটেই বলেন আমার সামনে। জানি না। হুজুরের 13 জন বিবি আছে, এই নামগুলো সব জানি না। ওই যার মেনে খাদিজা, আয়েশা, এই বুঝতে শেষ। তাহলে তুই কিসের মুসলমান বেটা? কিসের নাম তুই জানিস না? আত্তাহিয়াত তো ভালো জানে না, দোয়া কুনুত করতে পারে না, কিন্তু গান জানে, গান অনেক জানে। যে তোমারে আল্লাহ ভাবে সেই খোদাকে চিল্লা না, সোনার দেহ নষ্ট করলা হিসাব করলে না। একটু হাত ওঠা। যেই খোদা তোমাকে, যে না বলবে সে আল্লাহর দুশমন, যেই খোদা তোমাকে আল্লাহ ভাবে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। একটু পড়া যাবে না? মিনহা, জোরে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটির থেকে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, এই মাটির মধ্যে আবার রাখবো, আবার আল্লাহর হুকুমে মাবুদের কাছে যাব। কোন সন্দেহ আছে নাকি? আরো জোরে কান, সন্দেহ আছে না? আল্লাহর নবীকে জেলে রেখে দিয়েছে। আয় হায়, রাবিয়া হালিমাতুস সাদিয়ার ছোট বোন, হাদিস শরীফের মধ্যে এসেছে হালিমাতুস সাদিয়ার ছোট বোন, তার ছেলে জহির ইবনে মুহিত, সে তায়েফের প্রেসিডেন্ট। আবু জেহেলের বোন বিয়ে করছে আর এক বোনকে। আবু জেহেলের 27টা বোন, আবু জেহেলের বাবার 39টা বিবি। দুনিয়ার লুচ্চর লুচ্চর, এইগুলো তো আমাদের দেশে মৌলবীর পড়েনি। এরা কইছে 7টা দোজক। আল্লাহ কোরআনে বলছে দোজক একটা, দরজা 7টা। কয়টা? আমি আজকে সব ভুল আজকে সংশোধন করে দেবো। আমাদের দেশে মৌলবীর যে একটা 7টা যাই দিতে পারি। কোরআনে আল্লাহ বলছে লাহা সাবআতু আবওয়াব লিকুল্লি বাবিন মিনহুম জুজউন মাকসুম। আপনার দেশে কোরআন শরীফটা আছে না? 14 পারার মধ্যে আল্লাহ বলছে দোজক একটা, তার দরজা হলো 7টা। এই 7টা দরজা দিয়ে 7টা জাহান্নাম বানাইতেছে। আজকে সব আজকে দেব।
লেহা নাই হড়া নাই, আমার চতুর্থী হুজুরকে জেলখানায়। এই দেখে হালিমাতুস সাদিয়া রাবিয়ার ওজন হলো 22 মণ, দেখছেন? আর ছেলে ওই রকম ওজন। আসার পরে জহির ইবনে মুহিত আবু জেহেলকে এমন বক্সেন দেশে, শীত হয়ে পড়ে গেছে, দাঁত সব ভাঙে ফেলছে, বুট দিয়ে পাড়াই ধরছে যে জীবনে ভালো মানুষ কি তুই জেলে তুইছিস, তোর জান শেষ করে দেব। কয় দুলো ভাই রাষ্ট্র নিয়ে নাও, তাও ভালো, আমাকে তুমি মারো না। বলো চাবি নিয়ে আয়, ওয়াদাসকে দেব, চাবি নিয়ে আয়। আর ওলীদ ইবনে মুগীরা আবু জাহেল তোর আর এক বোনের স্বামীকে নিয়ে আয়। ওটার ওপার উপর দেশে জিব ব্যবহার হয়ে গেছে। জিবরিল আমিন তখন বলতেছে আল্লাহ রসুলের কাছে, উতুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। এটা জোরে কইতে পারো না? কোরআন শরীফের আয়াত এটা, 21 পারার প্রথম আয়াত এটা, উতুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। হাবেস সাহেবরা যদি আমার ভুল ধরতে পারি, এক এক ভুলি 10 টাকা 5 পয়সা করে পাবি, লাস্টে সবার করে নিয়ে যাস করে আমার কাছ থেকে। 21 পারা আল্লাহ বলে দিলে সাথে সাথে আবু জেহেল চাবি দিয়া খুলে দেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 10 জন জান্নাতি সাহাবী। এই 10 জন হলো ইসলামী রাষ্ট্র হলে মাত্র মন্ত্রী হবে 10 জন, 20-30 জনের কোনো দরকার নাই। প্রতি উপমতি কোন প্রতিটি দরকার নাই। আর যারা থাকবে সেখানে কোনো মুশরিক এমপি থাকতে পারবে না। হাত উঠা, যারা হাত উঠাবে না তারা মুশরিক হয়ে যাবে। কোন মুশরিক পার্লামেন্ট হতে পারে না। আল্লাহ কোরআনে বলেছেন যদি করে তাহলে সূরা আম্বিয়ার 105 নম্বর আয়াতের খেলাফ হয়ে যায়। আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেছে আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। দুফসাসিয়া যারা মৌলবী আসো, যদি থাকো ভুল ধরতে পার, বাবার বেটা আমার সামনে আয়, আমার ঢাকার 2 বাড়ি তোরে দিয়ে দেব। ভুল ভুল কথা বলিস কেন? ভুল ভুল। আল্লাহ কোরআন পাকের মধ্যে বলে একজন মুসলমান হলো কাফের মুশরিকের চেয়ে উত্তম, সে জমিনের কোনো অধিকার তার নেই। আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। কোন নোমারবান কোন শালা কি বলবে, ওই শালার দেখাশোনার গুনাহ নাই। 1971 সালে কিছু ভুল করেছে, আমি ওইগুলো শেষ করে দেওয়া উচিত ছিল। এ জমিন আল্লাহর। হাত উঠান, ভয় করেন? জোরে কোন জমিন কার? এখানে আইন চলবে কার? চলছে কার আইন? মানব রচিত আইন, খ্রিস্টানদের আইন চলছে। এই জন্য আল্লাহকে বলি, আল্লাহ আপনার জমিনকে আপনার বান্দা দিয়া অমুসলিম কোন অমুসলিম রাষ্ট্রের, ইসলামী রাষ্ট্র হলে কোন অমুসলিম কোন মন্ত্রী কোন এমপি পদে থাকতে পারবে না। তাহলে কোরআনের আয়াত পরিপন্থী হয়ে যায়। আমাদের দেশে ইমাম যখন নেয় ভাইজান মুস্তাফা, ইমাম যখন নেয় তখন বলে যে দাঁড়িয়ে আছে কিনা। তুই তো চাকরি করিস, একটু শোন, ইমাম সাহেব দাঁড়িয়ে আছে কিনা, ওনার কিরাতটা ভালো আছে কিনা। আপনার বউ আবার তলে তলে সেইটি করে দেখে যে ওর বউ আবার পর্দায় থাকে কিনা। একজন মসজিদের ইমাম যদি নিয়োগ করতে এতগুলো পরীক্ষা করা লাগে, তুমি পার্লামেন্টে একজন এমপি পাঠাবা, তাহলে একটু চেকমেক করতে হবে না? হাত ওঠা, হাত ওঠাচ্ছে, হাত উঠাবেন। আল্লাহ ওকে তুমি করুণা দিবা আজকে রাত্রে। ইমামের জন্য তুমি এত কিছু বাছাবাছি করছো। আরে ও রে কোথায়
একবার দেখা দে মদিনাতে দরদি কোথায় লুকাইলে तमाम জাহানের তোমার উম্মতকে তুমি यतीम সাজাইলে হাত ওঠান আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি একবার দেখা দে আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে নাকি ইমাম নিয়ত করতে হবে কি দিয়া দাড়ি চাচা মোস্তফা তুইও তো একটু করতে পারি দাড়ি ইমাম রাখবেন কি দাড়ি চাচা না তারপরে এই কই তাই ইমাম সাহেবের বউ যদি পাড়ায় পাড়ায় ঘরে একজন ইমাম মসজিদের ইমামকে নেওয়ার জন্য এতগুলো যদি শর্ত দিতে হয় আল্লাহ পাক কোরআন পাকে বলেন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা একটু হাত উঠাই আল্লাহ বলতেছে ওয়াজআলনা জোরে বল ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা একেবারে সব কোরআন দিয়ে বলবো আজকে মিডিয়া ভাইরা যারা আছেন আপনাদের অনুরোধ করি একটা শব্দ বাদ দেবেন না ছোট ছোট করে দিবেন কোন এই জমিনের মালিক কোন মুশরিকরা হতে পারবে না এটা কার কথা এটা হাত কার কথা এই কথা কোথায় পেলাম সূরা আম্বিয়ার 105 নম্বর আয়াত এই আয়াতকে যদি কেউ অস্বীকার করে সে কাফের ওই কাফেরকে যারা কাফের বলবে না সেও কাফের আর তার স্ত্রী থাকলে তালাক হয়ে যাবে হুজুর জেলখানা থেকে বের হয়েছে আয়াত নাযিল হলো লা উকসিমু ওলামারা কিরাম তোমরা তো হাফেজ হইছো মৌলভী হইছো এইগুলো তো পড়ো না লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লু বিহাদাল বালাদ ওয়া ওয়ালিদি ওয়া মা ওয়ালাদ এ কথা কা আল্লাহ তাআলা হুজুরকে জিবরিল কাঁদতেছে আর হুজুরের কাছে নত হইয়া আবু বকর যখন থাকে জিবরিল তখন দেহিয়া কলবির সুরত ধরে আর যখন আবু বকর থাকে না জিবরিল তখন আবু বকরের সুরত ধরে আল্লাহ তাআলা বলে হে আমার নবী এই মুহূর্তে আপনাকে গারে সুরে যেতে হবে ওয়ামাইয়া খুরুজু মিন বাইতিহি মুহাজিরান ইলাল্লাহ যারা আল্লাহর দ্বীনের জন্য আন্দোলন করে আল্লাহর দ্বীনকে জমিনে প্রতিষ্ঠিত করার জন্য হিজরত করে এই অবস্থায় যদি তারা মারা যায় ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা কার কথা আমার কথা না আমার আল্লাহর কথা ঘুম হারাম করেন কোন মুসলমানের সন্তান যদি চলে যায় তুইয়া আমার অসিটুক শুনছে একটু ফেরত দিয়ে দেবে এই জমিন আল্লাহর এই জমিনে আমার আল্লাহর বিধান ছাড়া অন্য তার বিধান চলবে না আর অন্য সব বিধানকে পাপ তলে লাথি মেরে দিলাম কোন বিধান আমরা মানি না একমাত্র আমার আল্লাহর বিধান ছাড়া দুই হাত উঠায় বলে নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল কোরআন আল হাদিস জিন্দাবাদ জিন্দাবাদ
আমাদের দেশে অনেক পাগল ছাগল রাখা খালি আল কোরআন আল কোরআন। আর কোরআন যদি বলি হাদিস না বলিস তো কোরআনই তো অস্বীকার করা হয়। কোরআনের ব্যাখ্যা হল হাদিস শরীফ। বলে হুজুর হাদিস কেন? কোরআন শরীফের মধ্যে জানাজার কয়খান কাপড় দিতে হবে এটা লেখা নাই কোরআনে, এটা হাদিসে আছে। আবার হাদিসে আছে পুরুষ যদি মারা যায় 3 খান। কয়খান? কথা বলেন, আপনাকে বললো কয়খান? আর মাইয়া লোক 5 খান। হিজড়া হলে লেখা নেই। এইবার যারা মুজাব মানে না তাদের এবার বসান মারিয়ে দিলাম। ওই লামুজাবি ভাইরা, তোরা কষছে যে আমরা কোরআন হাদিস ছাড়া মানবো না, তাহলে এখন হিজড়ারা মল্লি কয় খান দিবি, তার দোয়া কি? এটা তো হাদিসে নাই। আজকে সকলের একে দেব, তাই কেউ ভালো বলুক আর না, আমার টঙ্কের আমার দাওয়াতের অভাব নাই। আর দাওয়াত না হলে আমি আবার কালা কোর্ট বসে আবার হাইকোর্টে বলবো কি বলছি, আমার আব্বা আমাকে মূর্খ লেখাপড়া শিখেছে। তাহলে হিজড়ার একটা কিছু করতে হবে না ভাইজান? হাতটা করতে হবে না? পুরুষ হলি কয় খান? তোরা যারা বসিস তোকে তো দেখতে তোরা তো আশা কায়দা ধরে কোন কয় খান? পুরুষ হলে কয় খান? মাইয়া লোক কয় খান? হিজড়ে হলে কয় খান? নাই, শূন্য। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আমাদের মাযহাবের ইমাম, উনি 6 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। আল্লাহু আকবার বলবেন না? তো ওনার উস্তাদ সুলাইমান, নাম কি? সুলাইমান ওনার উস্তাদ, হাম্মাদ ওনার উস্তাদ, 4500 উস্তাদ ওনার। الذين يبلغون رسالات الله ويخشونه ولا يخشون أحدا إلا الله وكفى بالله حسيبا। আল্লাহ পাক আয়াতের কারিমা দিয়া তাকে কত, ওনার উস্তাদ সুলাইমান, বুখারী শরীফের ওনার উস্তাদ একজন তাবী, একজন সাহাবী আর একজন, উনি বলতেছে নোমান, আমাদের ইমাম আবু হানিফার নাম নোমান ইবনে সাবিত। তো উনাকে বলছে জানলে কাজ হয়ে গেছে, আমি হলো কালো, জম্মের কালা, মানে কালারা সীমা নাই। আর উনি যে বিয়ে করছে, যেহেতু উনি কাবা শরীফের ইমাম, বিয়ে দেশে এক সুফি মানুষের মাইয়া, সজল সরল মানুষ মাইয়ে দিয়ে দেশে, কিন্তু ওই স্বামীর সাথে একটা বুঝেন, এই জন্য যারা বিয়ে করবেন কালা ধলা মেয়েরে বিয়ে করেন না। হতে পারে বাচ্চা কাচ্চা, কোরআন দিয়ে বলছি জীবনে ওই মহিলা অন্তর দিয়ে তোমারে ভালোবাসবে না, কালা কালা কালি হবে। যে সকল মা বোনেরা আছো পরে বিবাহ সময় এই প্রস্তাব দেওয়া মুস্তাহাব, সূরা নিসা থেকে সরাসরি রিলি করে শোনানো হচ্ছে। আপনি যেমন ওই রূপে টাকা জ্বালায় আত্মীয় স্বজন খালাতো বোন দিয়ে দিলে জন্মের কালিয়ে সাহস। নারী তোর কিসের হয় বাহাদুরি, আমরা যদি বিয়া না করি, হাত উঠায়। ও নারী তোর কিসের হয় বাহাদুরি, আমরা যদি বিয়া না করি। কিরম লাগলো? আজকে দেব জন্মের দেওয়া। হযরত ইমাম আবু হানিফা মনে আছে না, ওনার উস্তাদ সুলাইমান
সুলাইমান ইবনে মেহরান বুখারী শরীফের মধ্যে উনার 45টি হাদিস আছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হুজুর কান্তিছেন কেন? বলো বাবা, তুমি তো একজন আমার ছাত্র, জামানার ইমাম, আমার সাথে তুমি হাদিস পড়েছো, কিন্তু আল্লাহ তোমাকে যে ইলম দিয়েছে ওই ইলম তো আমার নাই। বলে হুজুর ঘটনাটা কি? বলে তোমার উস্তাদ আম্মাজি আমাকে এমন একটা কথা বলেছে, আর আমি তাকে বলেছিলাম, মানে ওনার উস্তাদ সুলাইমান ইবনে মেহরান, উনি বলেন যদি সন্ধ্যা পর্যন্ত তুমি ফজরের আজান পর্যন্ত কথা না বলো তাহলে তুমি তালাক হয়ে যাবে। অনেক পুরুষের মতো রাগ, কথা বল না, ঘুমায় না, এরকম রাগি আছে না, কথাই কথা তালাক দিয়ে দে। হ্যাঁ মুস্তাফা, হ্যাঁ তুই তো চাকরি করিস একটু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাদখুলুন্নাল মাসজিদাল হারাম ইনশাআল্লাহু আমিন। আমি গানি যাচ্ছি আর ওটা আস্তে করো। আল্লাহর কোরআনের তোর দুশমন নাকি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইমাম আবু হানিফা বলেন, হুজুর যা বলছেন তালাক হবে না, আমি মুসাবের পেয়াস আমার জানা আছে। হযরত ইমাম আবু হানিফা বলছে, হুজুর আপনি সুলাইমান ইবনে মেহরান, আপনার কাছে 12 বছর হাদিস পড়েছি, আপনি বিপদে পড়েছেন, আমার উদ্ধার করা দরকার। ইমাম আবু হানিফা কাবা শরীফের কাছে যায়া রাত 12টায় আজান দিয়েছে। ওনার স্ত্রী মনে করছে যে ফজর পর্যন্ত যদি আমি কথা না বলি, এর আগে কথা বললে আমি তালাক হব না, আর এরপরে আজানের পরে হব না। সাথে সাথে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছে, আম্মা ফজরের নামাজের ওয়াক্ত হয় নাই, আমি এমনি আজান দিয়েছি। তখন স্ত্রী করছে, আমি গেলাম সবকিছু চলে যাইয়া তালাক তো পড়ে গেছে। ইমাম আবু হানিফা বলছে, আম্মা তালাক হয় নাই, ফজরের সময় হয় নাই। বাংলাদেশের মধ্যে সিনহা বাংলাদেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন। সিনহার বড় ভাই তিরানজাত সিনহা আমার ছোট ভাই, সেনাবাহিনী অফিসার, ওস ক্লাস ব্যান্ড। বাংলাদেশে আগেকার সরকারের সময় ফতুয়া নিষেধ হলো, কাফিলাতুদ্দিন বাংলাদেশের গোটা কয়েকজন বড় আলেম আছে, তার মধ্যে কাফিলাতুদ্দিন সরকার, উনি সাবেক শারসিনা মাদ্রাসার মুহাদ্দিস ছিলেন, বড় আলেম ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসী। যেরকম আল্লাহু আকবার। আমি তখন হিন্দুস্তানে বসিরহাটে আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহির পোতা শরফুল আমিন, আপনি চেনেন শরফুল আমিন, আমি ওখানে কলকাতা আলিয়া মাদ্রাসায় আমার সভা, তালতলা। আমাকে ডাকলো সিনহা যে মাওলানা সাহেব, সিনহার পাশে যে 3 নম্বর বিচারপতি ইমদাদুল হক, উনি আমার গোপালগঞ্জের বাড়ি। আমাকে টেলিফোন করলো, ভাইজান আপনার দরকার, ফতুয়া নিষেধ হচ্ছে, আপনি ছাড়া এখানে মুভ হবে না। তাই বললাম আমি যাওয়ার আগে কাফিলাতুদ্দিন সরকারকে রাখেন, আমি আসতেছি। আসার পরে আমাকে জিজ্ঞেস করছে, বাবা একটু থাক, শোন, এইগুলো ওয়াজাইয়ে রাত ভরে গল্প করতে পারবি,
সেদিনকে একজন ওয়াজের মধ্যে বলছে স্ত্রীকে, তুমি যে আমাকে এত ভালোবাসো মনে হয় তোমার মা কই। আমি ওটা বললাম এই ছাগল শিগিরে দেখে দেয়, নাহলে কেন গোপালগঞ্জ বাড়ি তো আমাদের মেজাজ আলাদা, এখন আমি থাপ্পড় দিয়ে ফেলাই দিয়েছি। আমি ঢাকা এয়ারপোর্টে নামার পরে আমার জামাই খসরুল সেনাবাহিনী অফিসার, আমার চাচাতো ভাই মেজর জেনারেল, আর বললাম তুই আমাকে শিগগিরা হাইকোর্টে আমাকে পৌঁছে দে, আমি নিজেই মুখ করবো, যেহেতু আমার সাবজেক্ট আইন ও বিচার। আমার এই বইটার একটা পার্ট এই মোস্তফার এখানে, ও বইটা 360 পাতা, যেরকম কত 360 পাতা এখানে ছাপাই নেই, বাইক গল্প করে, আর এই 360 পাতা আপনার এই বইটা নেবেন। শেষে পৃথিবী কোরআন দিয়ে যে রাষ্ট্র চালায় এইগুলো সব ইংলিশ মিডিয়ামে। ভাইও যদি নেন পরে আমার ছেলের কাছে পিডিএফ দিবানি, 18 খণ্ড বই, প্রত্যেকটা খণ্ড 360 পাতা, সব ইংলিশ মিডিয়ামে লিখেছি। ওটা বাংলা লেখিনি এই জন্য যে আলেমদের দাম দেবে না, ওরা জানে জন্য মোল্লা, ওরা আমি ইমামতি করে খায়। ইমামের বাবা, ইমামের আব্বা তো দেওয়া হয়। ঢাকা সুপ্রিম কোর্টে হাজির হওয়ার পরে উনি আমাকে বলল, হুজুর এই যে হোয়াট ইজ ফতুয়া, এটি টাকা অস্ত শোনে, আসল তো জিনিস শোনো না, আমাকে জিজ্ঞেস করছে হোয়াট ইজ ফতুয়া, ফতুয়া কি? আমি বললাম ফতুয়া কি? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বাদশা মনসুর খলিফার স্ত্রী, যে ওনাকে ছেলে দিয়েছে, বড় একটা লাল আপেল, উপরে লাল, এই আপেলটা শুধু ইমাম আবু হানিফার কাছে পাঠাইছে, কিছু বলে নেই, খালি পাঠাই দিয়েছে এক কানসুরি দিয়া। এই যে ইমাম আবু হানিফা কোনো কথা না বলিয়া ওই আপেলটারে 2 ভাগ করিয়া কাগজ দিয়ে পাঠাই দিয়েছে। মনসুর খলিফা বলল যে আপনাকে এই আপেলটা দিয়েছে ফতুয়া জানার জন্য, আপনি কিছু লেখলেন না, খালি কাটিয়ে দিলেন কেন? বলে আপনার স্ত্রী আমাকে লাল আপেলটা দিয়েছে, মেয়েদের মাসিক হলে লাল থাকে, আর আমি ওই খালি কাটিয়ে দিলাম যে ওই লালটা যখন সাদা হয়ে যায় তখন মেয়েরা পরিষ্কার হয়ে যায়। হাত উঠান, দিস ইজ ফতুয়া। সিনহা আমাকে চেয়ারের থেকে উঠে বুকের মধ্যে জড়ায়ে ধরে আমাকে বলছে, নজরুল ভাই একে বলে ফতুয়া। আমলে ফতুয়া এরকম, আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলছে, হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাত, তোমাদের মা এবং কন্যাকে বিয়ে করা হারাম, দাদিকে বিয়ের কথা হারাম বলে নেই, এবং নিজের পত্নীকে বিয়ে করার কথা আল্লাহ হারাম করে নেই। কিন্তু এই আয়াতের মাধ্যমে ইজমা কিয়াস করে নাতি পুতি দাদিকে বিয়ে করা হারাম করা হয়েছে। কোরআনের মধ্যে ডাইরেক্ট দাদির কথা উল্লেখ নাই, কোরআনের মধ্যে আছে তোমার কন্যা এবং মাকে বিয়ে করা হারাম। হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম। আমার কথা কি বুঝতেছেন? এগুলো লেখাপড়া শেখা জানে। আমি যেখানে যাচ্ছিলাম সেখানে চলে যাই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওনার উস্তাদ এই সুলাইমান ইবনে মেহরান, নামটা বলেন, সুলাইমান ইবনে, বুখারী শরীফের কোন মুহাদ্দিস যদি থাকো ভালো জানা শোনা, 55টা হাদিস আছে ওনার। বুখারী শরীফের মধ্যে 6772টা হাদিস আছে, অধ্যায় আছে 182টা। আপনাদের কোরআন হাতে রেখে বলছে, আল্লাহর কোরআন সে বলছি আমার প্রত্যেকটা অধ্যায়ের হাদিস মুখস্থ আছে। আমার বুখারী মুসলিম দিয়া সর্বমোট এখনো 22800 হাদিস আমার মুখস্থ আছে। যে কোনো জায়গার থেকে জিজ্ঞেস করে।
আলেম দেখছ বাংলাদেশে শুধু আমি ব্যক্তি, আমি কান ধরে বলছি আমি বড় আলেম না, কিন্তু আশরাফ আলী থানভীর কাছে আমি হাদিস পড়েছি। আমার এই 98-99 বছর আমার উস্তাদ আল্লামা আশরাফ আলী থানভীর কাছে বাংলাদেশে আর ওনার কোনো ছাত্র নাই, শুধু আহমদ শফি ভাইজান ছিলেন হাটহাজারী মাদ্রাসার, উনি মারা গেছে, এখন আমি এই গুনাহগার বেঁচে আছি। আশরাফ আলী থানভীর কাছে আমি পড়েছি ইবনে মাজাহ, আল্লামা হুসাইন আহমদ মাদানির কাছে আমি বুখারী জিলদ আউয়াল পড়েছি, আনোয়ার শাহ কাশ্মীর কাছে কোরআন হাতে রেখে আমি বলছি আমি পড়েছি জিলদে সানি আল্লামা দুইবার, একজন হলো আল্লামা হুসাইন আহমদ মাদানি আর একজন হলো হযরতে আনোয়ার শাহ কাশ্মীরি। পৃথিবীর মধ্যে ওই যুগে যদি 10 জন আলেম সারা পৃথিবী, তার মধ্যে এই দুইজন ছিলেন যিনি আল্লাহ রাসূলকে 1000 বার স্বপ্ন দেখেছেন, তিনি হলো আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি। আর তুমি দেখবা কা মিথ্যে কথা কও, দুনিয়ার মধ্যে 100টার মধ্যে 50টা সুদ খাও, ঘুষ খাও। কোন মুসলমান, কোন কাফের মুশরিক বেধর্মীদের প্রশংসা করা আল্লাহ হারাম করে দিয়েছে। লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসু, 6 পারার প্রথম আয়াতেই নিষেধ করেছে। এরা একটু স্বার্থের জন্য, এই যে আমার দাঁত দাও, বড় দাঁত কেমন আছে আমার চমক দাদা, কার্তিক দাদা, ওরে শালার বেটা শালা, তুই আর এক কাফেরের বাচ্চা। আল্লাহ কোরআন পাকের মধ্যে সূরা মায়েদার ভিতরে, সূরা মায়েদার 51 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াত্তাখিযু, তোমরা যারা ঈমান এনেছো, ইহুদি, খ্রিস্টান, মুশরিক, দাদা বাবু যারা আছে এদেরকে তোমরা যদি ভালোবাসো, আল্লাহ বলেন তাহলে তোমরাও ইহুদি খ্রিস্টান। হাত উঠান জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন শরীফের ভিতরে সূরা আল ইমরানের 64 নম্বর আয়াতে বলেন, কুল ইয়া আহলাল কিতাব, এ আহলে কিতাবরা তোমরা আসো, আর যদি তোমরা আল্লাহর বিধান কিছু মানবার কিছু মানবা না, তাহলে তোমরা বলো আমরা মুসলমান না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, তোমরা সাক্ষী থাকো আমরা মুসলমান। আমাদের দেশে পরিচয় দেয় আমি ন্যাপ করি, আর একজন কয়, নাম বলবো না, আমি আসল জায়গা কব না, আর একজন কয় আমি অমুক দল করি। আল্লাহ বলেন যারা জান্নাতে যাবে তারা বলবে ওয়া আনতুম মুসলিমুন, আমার পরিচয় কি? আমরা মুসলমান। যে হাত ওঠা, আমাদের পরিচয় কি হবে? আমরা মুসলমান। ইদি ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। অন্য নাম বললাম না, আপনি বলেন এক শালাও জান্নাতে যেতে পারবে না। আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেন, জান্নাতে যদি যেতে চাস তাহলে তোকে বলতে হবে আমরা মুসলমান। হাত উঠান জোরে কান। ইদি ক্বালা, হাত নামাবি না। ইদি ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আমাদের দেশে আমি অমুক দল, নাম বলবো না, ধরে নিস, আমি তোমার দল করলে আমি অমুক দল। আর আল্লাহ কি বলছে? যদি জান্নাতে যেতে চাস তোকে বলতে হবে আমি মুসলমান। কোরআনের তাফসীর আজকে দিয়ে দিলাম। মিডিয়া কোন দল বলে পরিচয় থাকবে না, দল আমি মুসলিম। আর আমার শরিয়া বিধান যদি না মানে সঙ্গে সঙ্গে সে কাফের হয়ে যায়, তার স্ত্রী তালাক হয়ে যায়। শরিয়া হুকুম মানতে হবে। হাত উঠান। শরিয়ার হুকুমের প্রথম হুকুম কি? সাদুকাতিহিন্না নিহিলাতান
ফাইন তিবনা লাকুম, উলামা ভাইরা যারা এখানে আছেন, সূরা নিসার 4 নম্বর আয়াতে বলেন তুমি যখন বিয়ে করবে, মুস্তাফা ঘুমাস না, যখন তুমি বিয়ে করবা মহরানা নগদ দিতে হবে। যারা বাকি দেছো গুনাহগার হইছো, আল্লাহ কোরআনে বলেন তামাসসুহুন্না ফামালাকুম, মহরানা না দিয়া বোর কোন অঙ্গে হাত দেওয়া যাবে না। রুমাল মুড়িয়ে দিয়ে আজকে শোন, এ কথা আমার না, আল্লাহ তাআলা সাদুকাতিহিন্না নিহলাতান, এই যে কোরআনের বঙ্গানুবাদ আছে আপনারা দেখেন, আল্লাহ বলছেন তুমি বিবাহ যখন করবে নগদ তোমার পেইড করতে হবে। এরপরে যদি মাফ করতে হয় 100 ভাগের 10% তুমি মাফ করবা, তাও 3 বছর পরে আগে পেইড করে নিতে হবে। আর যদি বাকি রাখো স্ত্রীর গতরে হাত দেওয়া হারাম। আনতামাসসুহুন্না ফামালাকুম, যারা ভুল করেছেন আগামীকাল আমার নাতি বোনদের সব টাকা ফেরত দেওয়ার জন্য 33 নম্বর হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। হজ করো আর ইসলামী আন্দোলন করো আর আওয়ামী লীগ করো আর বিএনপি করো আর জামাত করো আর লাঙ্গল করো, গোলাপ ফুল করো আর পাখা করো আর দাড়িওয়ালা করো, আল্লাহর কোরআন কোন বাবার বিটা নাই এটাকে অক্ষ। স্ত্রীর মহরানায় নগদ না বাকি, কথা কথা আল্লাহ বলছে তুমি যা পারো তাই দাও। এই আমি আমার বিয়ের সময় তো দাদির মোটে 25 টাকা দিয়ে বিয়ে করছি, মোটে 25 টাকা দিয়ে বিয়ে করছি, 19টা সন্তান হয়েছে। আর আমার ফকিরি বেটা ফকির পারে না, 5000 টাকা দিদি পায় 30,22,625 টাকা 29 পয়সা। ওই বাটার দোকানে ডাকে মাছ ডাকে, আমাদের দেশে মাছ বিক্রির সময় কয় 130 আর একজন 135 দাম বাড়ায়। আমি একদিন গেছি শালা যে কি কারবার, আমার পুকুরের কিছু মাছ 40 মণ মাছ দুটো পুকুরের থেকে নিয়ে গেছি। এনে ওই কয় না আমি তো কতি বেনি না, এনে আমি আমার এক পরিচিত লোক এ কি কয় হুজুর আপনার দামই কয়ে দিছি। তো কল ওই নাকি করতে মানে একটু দাম বাড়াতেই শুনলো। তা তুমি যে বিয়ে করছো এগুলো সন্তান হালাল করা দরকার না? আল্লাহ কোরআন পাকের মধ্যে বলছে মহরানা দেওয়া হারাম। স্ত্রীকে মহরানা দিতে হবে স্ত্রীর পক্ষ থেকে একটা সাদা একটা লাল সুতো নেওয়া যদি হয় তাহলে ওই মহিলার হায়েজের রক্ত যা হারাম তার চাইতে বেশি হারাম হয়ে যাবে। হাত উঠা যারা বুড়ো হয়েছে যারা মহরানা আছে সময় দিলাম তোদের 140 ঘন্টা, আগামীকাল আমার নাতিবোর সব টাকা থেকে সব নাতি ওর আমার খুশি হয়ে গেছে। দাদা ঠিকই কইছিস, এই শালার মূল্য আমার নামে কিচ্ছু লিখে দেয় না। ইসলামের হুকুমত হতে ভালো কথা, কিন্তু এতদিন পর্যন্ত জিনা হবে এইগুলো জানা দরকার ছিল না ভাইজান, এটা হাত জানা দরকার। এই জন্য যারা জানবে এই ধরনের পার্লামেন্টে যারা কোরআন জানে না তাদেরকে আপনি ওখানে পাঠাবেন। উনি তো কিছু কোরআন হাতে রেখে বলছি বাংলাদেশ 1971 সালে দেশটাকে আমরা স্বাধীন করেছি। এই এরপরে পার্লামেন্টে যত রাজা বাদশা আসছে সবই তো মুসলমান, কিন্তু আজ পর্যন্ত পার্লামেন্টে এই পর্যন্ত বিল আসেনি, নামাজের বিলটা। দোয়া করেন আল্লাহর সামনে যেন যারাই যাবেন তারা যেন নামাজের বিল প্রতিষ্ঠিত করে। যখন আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে বলেন আল্লাযীনা ইন মাক্কানাহুম ফিল আরদ আকামুস সালাহ, আমি মুসলমানদেরকে যখন রাষ্ট্রের ক্ষমতা দিব তখন তারা নামাজ প্রতিষ্ঠিত করবে। এটা হাত উঠান,
আপনাদেরকে ভালো লাগতেছে? আমি যে আলোচনা করতেছি এক কাজের দরকার আছে কিনা? নামাজকে প্রতিষ্ঠিত করতে হবে। নামাজ যদি কেউ ছেড়ে দেয়, ইন্না তারিকাস সালা ইউকতালু হাদ্দান, ইমাম শাফি বলছেন তাকে হত্যা করো। ইমাম আযম আবু হানিফা বলছেন হাত্তা ইউহবাসু আলাইয়া, তাকে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে তাকে 6 মাস জেলে রাখো। ইমাম আবু হানিফার এই আইন যদি পার্লামেন্টে হয়, আর যারা পার্লামেন্টে যাবে কোন অমুসলিমকে সেখানে মেম্বার অফ পার্লামেন্ট করা হবে না, যদি করে তাহলে শিরকের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এগুলো মূর্খ সুরুক্ষদেরকে বানায় ইমাম। দলের লিডারদের হতে হবে হক্কানি আলেম। তেলাসুরা মূর্খ ভণ্ড কোরআন হাদিস জানে না এমন মূর্খদেরকে ইমাম বানানো আল্লাহ নিষেধ করে দিয়েছেন। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। কোরআন শরীফ উঠতে পারে না। দাড়ি ছোট, দাড়ি ছোট ফাসিকদেরকে নেতা বানানো হারাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইহরামু কাতাইয়াল উজামা ফি মুদিল্লিন। এবার হাদিস বাহির করব রাত কখন মরে যায় জনমের মতো নাচ করে থুয়ে দেব। একটু ধরেন আমার সাথে, ইউ হেল্প মি। ওয়ান সাওবানা ওয়া ইন্না মিম্মা আতাখাওয়াফু আলা উম্মতি আইম্মাতাম মুদিল্লিন ওয়াসাতাবুদু কাবাইলু মিন উম্মাতিল আওসান ওয়াসাতালহাকু কাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন। ইবনে মাজাহ 3952 নম্বর হাদিস, নবীর হাদিস। একটু হাত উঠায় দেখা মিডিয়া। প্রিয় দেশ এবং প্রবাসী এবং বাংলাদেশে নির্বাচন আসতেছে আপনাদের সামনে। ইবনে মাজাহ 76 একখান হাদিসে, হাদিস নাম্বার আপনাদের 3952। হুজুর বলেন ওয়ান সাওমানা, উনি একজন রাবী, উনি বলেন ওয়া ইন্না মিম্মা আতাখাওয়াফু, মানে আমার ভয় হচ্ছে আল্লাহ মানে উপরে উম্মতি আইম্মাতাম মুদিল্লিন, আমার উম্মতের মধ্যে একটা দল গোমরাহ হয়ে যাবে। ওয়া সাতাবুদু, আর তারা ইবাদত করবে, কাবাইলু মিন উম্মাতিল আওসান ওয়া সাতালহাকু কাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন, আর আমার উম্মতের মধ্যে একটা দল দুনিয়ার স্বার্থে ক্ষমতার জন্য তারা নিজেরা মুশরিক হিসেবে পরিচয় দেবে। ওই নেতাকে জিজ্ঞেস করো আর বাবার বাবাই হাদিস জানে। ইসলামী মুসলমানের পার্লামেন্টে কোন মুশরিক এমপি হতে পারে না। কোরআন শরীফের আয়াতের সব খেলাফ। আল্লাহ পাক তাদের কাছে জব শুনেন। I am not so. This is my politician. How bling so that there will be declared inheritance by the purest descent, because so that there are those included in the spongement in parliament. There are those who, if we establish them in the land and establish regular prayer, keep regular charity, I think so. Only parliament, the commission. I am freedom fighter. This is the 9th sector in commander. বুড়ো দেখছিস কি বলছি ইংরেজিতে শোন। আমি বলছি আমি 9ম সেক্টর একজন বীর মুক্তিযোদ্ধা। কোরআন শরীফ সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ বলছে দে আর দোজ হু ইফ উই এস্টাবলিশ দেম ইন দি ল্যান্ড এন্ড এস্টাবলিশ রেগুলার প্রেয়ার, কিপ রেগুলার চ্যারিটি এন্ড রাইট এন্ড ফরবিড রং টু ডিসিশন অফ অল অ্যাফেয়ার্স ইন সিলেকশন ইন পার্লামেন্ট। বুড়োর মশান তো দেখিস নে। হায় হায়, এ দেশটাকে আমরা যারা পার্লামেন্টে যাবে তাদের পাগড়ি পরতে হবে। যদি পাগড়ি পরতে হবে, জুব্ব পরতে হবে, এবং যিনি বিচারপতি হবেন তাকে ফুল দাড়ি রাখতে হবে। ছোট দাড়ি রেখে ইমামতি করা মাকরুহ তাহরিমা। মনে করেন টাইটেল পাস করলো, দাওরা পাস করলো, দাড়ি রাখছে তুক্কু দাড়ি, এই যে এটা হাত তুক্কু ফাসে, নামাজ পড়া জায়েজ নাই।
মুসলমান যদি হও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ বলেন তুমি যদি মুসলমান হও, পরিপূর্ণভাবে মুসলমান হও। একটু হাত উঠা দেখেন, আল্লাহকে দেখান। এই আয়াতটা উঠাই হুজুর আরাফাতের ময়দানে একটু হাত উঠান। হুজুর বলছিল তোমরা মুসলমান হলে, হযরত আব্দুস সালাম সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা পারস্যে বাড়ি, উনি সব জিনিস হালাল মনে করত, উটির গোশত খাওয়া পছন্দ করত না। সাথে সাথে আল্লাহ পাক আয়াত নাযিল করে দিলেন মদিনা শরীফে, হে রাসূল আপনার বন্ধুকে বলে দেন আমি আল্লাহ উটির গোশত বান্দার জন্য হালাল করেছি, উনি কেন হারাম মনে করে? তখন তার সামনে এই আয়াত নাযিল হয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হাত উঠান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। এই জন্য পার্লামেন্টে আমরা কোন মুসলমান কোন হিন্দু বেধর্মীকে পার্লামেন্ট বানাতে পারি না। এটা কোরআন শরীফের 47টা আয়াতের বিরুদ্ধে হয়। তো কোরআন যদি ইসলামী রাষ্ট্র চালান 47টা আয়াতের বিরুদ্ধে হয়, কোন কোন আয়াতের বিরুদ্ধে হয়? এই একটা 2 নম্বর সূরা আম্বিয়ার 105 নম্বর, সেখানে আল্লাহ বলছে আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, দুনিয়ার জমিনের মালিক একমাত্র মুসলমানরা। তাহলে আল্লাহর কোরআনের সাথে কোন হিন্দু কোন মুশরিক এদেশে কোন পার্লামেন্ট তারা এমনি দাঁড়াইতে পারে, কিন্তু কোন ইসলামী দলের থেকে হতে পারে না। এটা সম্পূর্ণ কোরআন পরিপন্থী। আপনারা চুকুগিরি করতে পারেন, এটা খান মাও। কিয়ামতের ময়দানে আব্বাসী সাহেব ভালো কথা বলে যে তোমরা কাফের আর আমি কাফের বলতে আমার অসুবিধা হয়। দুনিয়ার সব মৌলবী তোর কাছে বিক্রি হয়েছে, আমি ডক্টর বিক্রি হই নাই। কোরআনের দিকে কাউকে খাতের নাই। কথা বলেন না কেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ফেলে হযরত মূসা আলাইহিস সালামের নাম শুনেন নাই? এটা কথা কয় না। হযরত মূসা আলাইহিস সালাম বনি ইসরাইলের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল, কোরআন মাজিদের মধ্যে সব নবীর চাইতে হযরত মূসা আলাইহিস সালামের সাথে শানে বেশি আয়াতে কারিমা আসছে। হযরত মূসা আলাইহিস সালাম দাউদুল কালাম নীলনদ, আপনাদের দোয়ায় আমার জীবনে 2 বার নীলনদে গিয়েছি। হযরত ইউসুফ আলাইহিস সালামের কবর যেখানে প্রথম রেখেছিলেন এটার নাম সাউতাল গাবি। নাম তো শোনো নাই, নাম কি? সাউতাল গাবি। নীল দরিয়ার ভিতরে কবরটা। এক বুড়িমার বয়স 700 বছর, ওনার নাম রেবেকা বাউনানা। ইনি 700 বছর বেঁচে ছিলেন হযরত ইদ্রিস আলাইহিস সালামের হুহু। হায়রে কোরআনের মধ্যে কতটা আছে। মুসা আলাইহিস সালাম বলছেন বুড়িমা, আচ্ছা মুসা ইউসুফ আলাইহিস সালামের কবর কোথা আপনি বলতে পারেন? বলে আমি তোমার বলে দিতে পারি, কিয়ামতের ময়দানে আমার যদি তুমি বেহেশতে নিতে পারো আমি বলে দেব। কি কারণে দিলি রে মহিলা এমন শর্ত কে দিলি, লোহার বানাইলার কাঞ্চা সোনা। ঘুমাবি না আমার মুর্শিদ পরশমণি গো, লোহার বানাইলার কাঞ্চা সোনা। সরল দরল মিশাইলে হায় হায় হারাবি দুকুল। নজরুল কয় খোদার রাজ্য কায়েম হলে থাকবে না তোর কোন অনুকূল। লোহারে বানাইলার কাঞ্চা সোনা, হাত ওঠা লোহারে বানাইল রে কাঞ্চা সোনা। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলছে, আল্লাহ বিপদে তো পড়ে গেছি, তুমি বলছো ইউসুফ নবীর কবর জিয়ারত করো। আল্লাহ আমি তো চিনি না নীল নদীর কোন জায়গায়। এই 700 বছর বুড়ি, এই বুড়ি বলছে আমি বলে দিতে পারি, কিন্তু তুমি আমার বলবা কিয়ামতে তুমি তো নবী বেহেশতে যাবা, আমার বেহেশতে নিয়ে যেতে হবে। আল্লাহ কয় শিগগিরই রাজি হয়ে যা, মারফতে দেখাবো।
আপনাদের কিরম লাগতেছে? মুসা আলাইহিস সালামের উপর আল্লাহ পাক এই আয়াত নাযিল করলো, সালমিন বানি। ভাইজান আমার সাথে পড়ো, মুরব্বি আমার সাথে পড়ো, খালি হা করে থাকেন না, এই জোরে পড়ি, সালমিন বানি ইসরাঈল। এ বনি ইসরাঈলের বিজ্ঞ পয়গম্বর, আমি আল্লাহ তোমাকে হুকুম দিলাম বুড়ি মাকে তুমি বলে দাও। তখন হঠাৎ একটা নৌকা চলে এসেছে। আল্লাহ বলেন এই নৌকায় তুমি ওঠো, বুড়ি মাকে ওঠাও। বুড়ি মা বলছে মুসা তুমি নৌকা পাইও না, আমি হযরতে ইদ্রিস আলাইহিস সালামের বংশের মেয়ে, উনি আমাকে ইসমে আজম পড়ছে, আমি ইসমে আজম বললে নৌকাটা এমনি চলতে থাকবে। কোরআন আমার হাতে, ওনার কবর আমি জিয়ারত করেছি। বাংলাদেশে কোনো বাবার বেটাও নাই, এখানে গিয়েছে হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি আপর বোনের ছেলের নাম আব্দুল আজিজ। ওনার সাথে উনি মিশরের এখন কেন্দ্র সেন্ট্রাল মসজিদের ইমাম। উনি আমার 2 বছরের বড়, এখনো বেঁচে আছে। আমাকে বলছে নজরুল আপ मेरे साथ के चलिए, सफीना पर सवार होकर हम नील दरिया पर जाना पड़ेगा। आइए आइए आइए, देखलाम जीवन तार এই শান ছাড়া যায় না। চওড়া উঠে হযরত ইউসুফ আলাইহিস সালামের কবরটা 37 হাত লম্বা। কথা বলে মেটা ওয়াজ শুনছি, 37 হাত লম্বা হযরত ইউসুফ আলাইহিস সালামের ওনার কবর। ওনার আব্বা হযরতে ইয়াকুব আলাইহিস সালামের কবর 45 হাত লম্বা। হযরতে আদম আলাইহিস সালামের কবর 60 হাত লম্বা। হযরত শেষ পয়গম্বরের কবর 55 হাত। এই সব কোরআন হাতে রেখে বলছি, সব কবর আমি জিয়ারত করেছি। আল্লাহু আকবার, হাত উঠান জোরে কোন আল্লাহু আকবার। আমি জীবনে বড় লেখাপড়া শিখতে পারিনি, কিন্তু আমার উস্তাদ আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি জীবনে আল্লাহ রাসূলকে 1000 বার স্বপ্ন দেখেছে। আমি হুজুরি খড়ম ধুয়ে দিছি, হুজুরি কোনো ছেলে মেয়ে ছিল না, আশরাফ আলী থানভীর হুজুরি কাপড় ধুয়ে দিতাম। হুজুর অসুস্থ হওয়ার পরে যেদিন মারা যায় আমাদের, আমি ওই দিন থানবন, আল্লাহু আকবার বলে, থানবন আশরাফ আলী থানভীর ছাড়ে শীতে দেওবন্দের থেকে আমরা তখন গরুর গাড়ি দিয়ে যেতাম, তখন বাস ছিল না ভাইজান, আমরা যেতাম। বড় আম্মা আমাদের বলছো তুমি থাকো। ওনার মাদ্রাসা আমি 2 বছর হাদিস পড়াইছি, মুসলিম শরীফ আবু দাউদ শরীফ পড়াই। এই জন্য ছোটবেলায় আমাকে আমার মা মুহাদ্দিস বলে ডাকতেন। এই জন্য পিতা মাতার দোয়া আল্লাহ সব সময় কবুল হয়ে যায়। হাত উঠান জোরে কোন আল্লাহু আকবার। আপনারা দোয়া করেন, আমার 7টা ছেলে বেঁচে আছে, 8টা মেয়ে, 60টা মারা গেছে। আমার প্রত্যেক ছেলেকে মাদ্রাসা পড়াইছি। আর আপনি একটা কোন সময় পড়া দিতা, একটু দাখিলি পড়ার পরে কাকে কলেজে ঢোক। আমার কথা প্রত্যেকটা তোর কমে পাস করতে হবে। ভাব রিজিক আল্লাহ জানাই দিবে। দুনিয়াতে কোটি কোটি টাকা এই যে এই দুটো পদত্যাগ করছে, যত টাকা মারছে যাইবা কথা ইউনুস নির্বাচনে হয় আমার হয় এই আসবে না আমার বিয়ে আসবে, যাবি কোথায়? পালাবার জায়গা পাবি না। মুক্তিযুদ্ধ করে সাহস আমার অনেক, আর বয়স হয়ে গেছে 95 জেলে দিয়ে কি এর বা। হযরত ইউসুফ আলাইহিস সালামকে এই জামান দিক তাকা, এই ইউসুফ আলাইহিস সালামরে যখন জেলে দিছিল তখন উনি কি বলছেন, আমার সাথে যারা না বলবে আল্লাহ দুশমন, হাত বান্ধিবি, খুব জোরে মুস্তাফা থাকো যেতে পারবা না, হাত বান্ধিবি, একটু হাত কান রাখো না মা বোনেরাও, হাত বান্ধিবি, পাও বান্ধিবি, এ আজিজ মেসের আমার অন্তর বাঁধবি তুই কি দিয়া, হাত বান্ধিবি, যে না বলবে আল্লাহ ওর তুমি বিচার করবা, হাত বান্ধিবি,
মা বোনেরা বল, না হলে অকালে স্বামী হারাবি। হাত বান্ধিবি পাও বান্ধিবি, এরকম হাত বান্ধিবি পাও বান্ধিবি, আজিজ মেসের আমার অন্তর বাঁধবি কি দিয়া। ইউসুফ আলাইহিস সালাম জেল খাটেনি, যারা আল্লাহর দ্বীনের জন্য জেল খাটে রে, আল্লাহর কোরআন হাতে রেখে বলছি তারা বিনি হিসাবে জান্নাতে যাবে। নারায়ে তাকবীর। যারা আল্লাহর কোরআন জমিনে প্রতিষ্ঠার জন্য জেল খাটে, আল্লাহ পাক তাকে বিনি হিসাবে বিনি হিসাবে জান্নাত দেবে। আর নিজের স্বার্থের জন্য যদি তুমি ঘুষ খাও আর অন্যায় ভাবে পয়সা করো, বিনি হিসাবে জাহান্নামে যেতে হবে। এই এই আমি কতবার বাইতুল্লাহ যাওয়ার পরে ইউসুফ আলাইহিস সালামের জেলখানা দেখতে গেলাম। কায়রো থেকে 26 মাইল। আপনাকে বলতে পারবেন কয় মাইল? তোমার সব হিসাব করা কয় মাইল? 26। একটু হাত উঠাও। মিজানুর রহমান আজহারি বলছে, না না, মিজানুর রহমান আজহারির ছাত্র আবু বকর দারুন নাজাতের, ও আমার ছাত্র। কি মালের? 98 বছর চলে গেছে, মনে হয় 14 বছরের চ্যাংড়া, দাঁত দুধ সব ঠিক। তোর দাদি বলতেছে তুমি আস্তে আস্তে কি জোয়ান হচ্ছ। আমলে তো তোমার সমস্যাটা কি? নারীরা সবসময় চিনতে থাকে, বুড়ো হোক সবাই চলে আইসো, না গেলে দেখেন কত জব দিতে হবে। এই জন্য হুজুর বলছে স্ত্রীর সাথে পাইকারি ধরে মিথ্যা কথা বলবা, আল্লাহ রাসূল বলছে গুনাহ হবে না। হাত উঠা, যা হাত উঠাবে না করুণ হবে। হুজুর বলছেন 3 জায়গায় মিথ্যা কথা বলতে হয়। লা ইয়াহিল্লু লি আহাদি সালাসিন কিসবুর রাজুল ইমরাতুহু। তিরমিজি শরীফের হাদিস, মিশকাতে 428 পৃষ্ঠার ভিতরে হাদিসটা আছে। হুজুর বলেন তিরমিজির হাদিস, স্ত্রীর সাথে জীবন ভরে মিথ্যা কথা বললে গুনাহ হবে না। হাত উঠা। বিয়ে করছো আজকে শিখাই দিলাম, বউর সাথে মিথ্যা কথা হালাল। হাত উঠা। বিয়ের রাত্রে বেশি মিথ্যা কথা বলতে হবে, সুন্নাতে মুআক্কাদা। আবার স্ত্রী যদি স্বামীর সাথে জীবন ভরে মিথ্যা কথা বলে, আল্লাহ রাসূল বলেন নো গুনাহ। আমার নাতি বোনেরা খুশি হয়ে গেছে, আল্লাহ আমরা কব। হুজুর বলছেন পুরুষের চাইতে যেন স্ত্রীরা বেশি মিথ্যা কথা বলে, তা না হলে স্বামীর ঘর সম্ভব হবে না বলে ট্রাইব্যুনালে জানানো হয়। আমি সুপ্রিম কোর্টে যখন ফতুয়ার ব্যাপারে গেছে, আমার 1000 টাকা দিয়েছে, আমার কাছে দাদা বাবু জীবনে 3 বছর মেয়েরা আপন স্বামীর সাথে সারা জীবন মিথ্যা কথা বললে গুনাহ হবে না। নাম্বার 1, স্বামী স্ত্রী, স্বামী ক স্ত্রী ক 1। এইবার 2 নম্বর, কিসবুল হারবে, যুদ্ধক্ষেত্রে যদি মিথ্যা কথা বলে গুনাহ হবে না। হাত উঠাও। 3 নম্বর, লিউসলিহা বাইনান নাস, কোন বিচারপতি যদি মীমাংসা করার ক্ষেত্রে মিথ্যা ব্যবহার করে তার গুনাহ হবে না। এগুলো ভালো কথা শিখে রাখিস, বোর কাছে যায় একটা মিথ্যা কথা বলো, নয় ওয়া টেকবে না। আপনাদের কেমন লাগতেছে বন্ধু? আসেনি আরো 3টে পয়েন্টের পরে শেষ করব, কেউ যেতে পারবে না। আপনাদের ভালো লাগতেছে না? এরপরে বালাম বিন বাউর মুসা আলাইহিস সালামকে দেখে বলে, বালাম বিন বাউর স্ত্রীর নাম রাজিয়া। রাজিয়া বলছে, বালাম রে তুমি দোয়া করলে দোয়া কবুল হয়। মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে তুমি বড় দোয়া করো, আর তোমার পার্লামেন্টে 3 জন মুশরিকরে মন্ত্রী বানাও।
কয়জন? তিনজন মন্ত্রীকে তুমি তিনজনকে মন্ত্রী বানাবা, আর তুমি মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে বর্দা করবা। উনি কয় সম্ভব না, ওলি চাইতে নবীদের মর্তবা বেশি। বলে তাহলে তোমাকে আমি তালাক দিয়ে চলে যাব। স্ত্রীর কথা সৈনারে বালম্বর হইল কুকুর। এবার মিছিল দেন, স্ত্রীর কথায় যে নাও চলে আল্লাহ তুমি তারে গজব দেবা। স্ত্রীর কথায় শুনিয়ারে বালম্বর হইয়া গেল রে কুকুর। আচ্ছা কোন একজন ওলি যদি নবীর বিরুদ্ধে বর্দা করে তাই লাগে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের সূরা আরাফের 176 নম্বর আয়াত, ফামাসালুহু, একটু জোরে পড় মুস্তাফা, ফামাসালুহু, নানা ভাই পড়ো, ফামাসালুহু কামাসালিল কালব। আল্লাহ বলেন আমি তো আর থাকতে পারলাম না রে, আমার মুসার বিরুদ্ধে বর্দা করে তিনজন মুশরিক রাষ্ট্র মালিক বানাবে। মুশরিক আমাদের দেশের যারা পূজা করে, শরীক করে, বিভিন্ন জগনের নাম আমি প্রকাশ বলতে চাই না। মুশরিক যারা, এরা কোনোদিন আল্লাহর বন্ধু হইতে পারে না। লা ইউহিব্বুল্লাহুল জাহরা। পড়তে পারো না? কোরআন পড়তে পারো না মৌলবী মানুষ? কয়জন মন্ত্রী বানাতে চাইছো? হাত ওঠা, হাত ওঠা। ও বাংলাদেশের মৌলবীরা, হক কথা না বলিয়া মুখে কুলুক মারে দিয়েছো। তোমাদের কিয়ামতের ময়দানে বিচার হবে। আন্না ওয়াদাল্লাহি হাক্কু ওয়ালাকিন্না আকসারহুম লা ইয়ালামুন। আমি প্রকাশ্যভাবে বলছি, কোন মুসলিম দলের মধ্যে কোন মুশরিকরে এমপি বানানো যাবে না, সরাসরি কোরআন শরীফের বিরোধী। ফামাসালুহু, একটু জোরে বল, ফামাসালুহু কামাসালিল কালব। এটা কি কোরআনে আছে? একটু দুই হাত উঠে আল্লাহকে দেখান, যখন আসে না। এই জন্য আল্লাহ তারে কুকুর বানাই দিল। বালাম্মার শেষ, তিনজন মন্ত্রী জাহান্নামে দেশে। আল্লাহ পাক এই বালাম্বারকে পুরোপুরি কুকুর বানাই দিয়েছে। ফামাসালুহু, তার দৃষ্টান্ত কামাসালিল কালব। মিডিয়া যারা চালান, পৃথিবীর মানুষ যারা দেখতেছেন, আমি ডক্টর নজরুল নবম সেক্টরের বীর উত্তম, বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট, আমাকে সোনার মেডেল দিয়েছিল। মুক্তিযোদ্ধার বিরুদ্ধে যারা কথা বলবে তাদের ঠোঁট সেলাই করে ফেলবে। ওদের দেশে থাকার কোনো অধিকার নেই। এইবার খ্রিস্টান থেকে, নাসারা থেকে 15 জন এমপি, 15 জন মন্ত্রী। ওয়াতাইনাহু মুলকান কাবীরা। কোরআন শরীফ খালি মনে করছে জিকির করো, নামাজ পড়ো, আর কোরআনের মধ্যে কিছু নাই। কোরআনের মধ্যে 5 রকম আয়াত আছে। কয় রকম? এটা হাত উঠা। কয় রকম? হারাম, হালাল, আমসাল, মুতাশাবিহা, মুহকামাত। কয়টা হইল রে? হারাম, ভাইজান আমার সাথে কাছে কাছে থেকে, হারাম, হালাল, আমসাল, মুতাশাবিহা, মুহকামাত। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন, লাউ ইউতিউকুম ফি কাসীরিম মিনাল আমরি লানিতুম ওয়ালাকিন আল্লাহ লাউ ইউতিউকুম ফি
ইন্নাল্লাহ আল্লাহ হাব্বাবা ইলাইকুমুল ঈমান। এ ভাই একটু উঠা সময় ওঠো কেন? এই যে মতি আইছে কালকে মতব এক ঘন্টা নেই শালা দজবঙ্গা গুলো বউরা হে কি করে। আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি একবার দেখা দে। যেরকম আল্লাহ আকবার। বুড়ো মানুষ সুর উঠেছি কিভাবে দেখি, দেখবি সবই পাগল হবি, দুনিয়ার কথা মনে থাকবে না, লোহারে বানাইল কাঞ্চা সোনা। গোপাল নজরুল কয় দেখবি সবই পাগল হবি, একটু হাত উঠা, দেখবি সবই পাগল হবি, কার কথা তুই শুনবি না, লোহারে বানাইল কাঞ্চা সোনা। কেমন লাগতেছে? আল্লাহ আপনাদেরকে সকলকে যেন বাইতুল্লাহর মেহমান বানায়। যেরকম আমিন। এবার খ্রিস্টানরা দাবি করলো যে আমাদের 15 জন মন্ত্রী, আর ইহুদিরা বলল আমাদের 15 জন মন্ত্রী করতে হবে। আল্লাহ বলেন মন্ত্রী দেব ওয়াল কিরাদাতা ওয়াল খানাজির। শুনছেন? আল্লাহ কয় যে মুসলমানের রাজত্বের উপরে খ্রিস্টান মুশরিক জাতিরা ইহুদিরা যখন দাবি করবে আমি আল্লাহ এই 15 জনকে ওয়াল কিরাদাতা মানে বানর বানালাম, ওয়াল খানাজির আর ইহুদিদের 15 জনকে মন্ত্রী না দিয়া আল্লাহ তাদের বানর বানাই দিল, আর শুকর বানালো ওই খ্রিস্টানদের। কোরআন শরীফের মধ্যে সূরা মায়দার মধ্যে আছে ওয়াল কিরাদাতা, একটু হাত উঠান, ওয়াল কিরাদাতা ওয়াল খানাজির। এই জন্য আপনারা এদেশে যারা শরিয়াত, যারা আপনারা এদেশে মুসলমান হিসেবে ইসলাম দল প্রচার করতে চান, আপনাদের 3টে শর্ত না হলে আপনাদের আমরা সাপোর্ট করব না। 1 নম্বর, কোরআন দিয়ে ইসলাম শরিয়া দিয়ে কোরআন রাষ্ট্র চালাইতে হবে, এই ঘোষণা ইলেকশনের ভোটের আগে দিতে হবে নাম্বার 1। 2 নম্বর, ওই কাদিনীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। 3 নম্বর, কোন মুশরিকদের দলের শরীক রাখতে পারবেন না। এই 3টে শর্তে আপনাদের ইসলামী দল বলা যাবে, না হলে আপনাদের নাম আমরা মুসলমান হিসেবে ইসলামী দল হিসেবে আমরা অ্যাকসেপ্ট করতে পারি না। সোজা কথা, প্রীতির আর কোন নাই। মেয়ে যদি অবৈধ করে পেট বাঁধায় সেখানে আর কোন লজ্জার প্রশ্ন আসে না। ইসলামী দল হতে গেলে 3টে শর্ত। কয়টা? হাত উঠো, হাত উঠো, হাত উঠবি না ক্যান্সার হবে, খোদার গজব হবে। 1 নম্বর, শরিয়া আইন দিয়ে রাষ্ট্র চালাইতে হবে, নাম্বার 1। 2 নম্বর হলো কাদিনীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। আমার কথাকে আপনাদের খারাপ লাগতেছে? সোজা কোরআন দিয়ে রাষ্ট্র চালাইতে হবে। অন্য কোন পথ আমরা অবলম্বন করলে এবং কোন মুশরিক দিয়ে এমপি বানানো যাবে না। 3টে ইলেকশনের আগে যদি তোমরা এটা প্রচার করতে হলো তাহলে তোমাদেরকে আমরা ইসলামী দল বলে গ্রহণ করব, নইলে ও নামে ইসলাম। একজনের নাম নূর ইসলাম। আমি যখন গোপালগঞ্জ বরিশাল আমি আর মেজর জলিল 9ম সেক্টরে দায়িত্ব ছিলাম, একজনের নাম নূর ইসলাম, ও পানিতে ডুবে গেছে। এমনি কয় ইসলাম গেল, ইসলাম নাম হলো নূর ইসলাম, নূর বাদ দিয়ে বলছে ইসলাম গেল, ইসলাম গেল। ওই রকম ইসলাম আমরা চাই না যেখানে কোরআন সুন্নাহ থাকবে না। হাত ওঠান, নারায়ে তাকবীর। হাত উঠাচ্ছে, হাত উঠাবেন আল্লাহর রাসূলের দুশমন। হাত উঠান, আমরা সলিড ইসলামকে আমরা চাই। পার্লামেন্টের জন্য আল্লাহ তাআলা সলিড মুসলমান যারাই যাবে তাদেরকে আমরা সলিড মুসলমান মনে করব, নইলে ওর নামে মুসলমান বাদ দাও। কোন হিন্দু কোন পার্লামেন্টে যেতে পারবে না।
আপনাদের দাওয়াতের আমার আশা জানা। আমার বাপ আমাকে কম লেখাপড়া শেখা, আমার মেয়ের আমেরিকা, ছেলেরা আমেরিকা থাকে, বেটা কোটি কোটি টাকা। ঢাকার আমার একবারই বিক্রি করি প্রায় 30 থেকে 35 কোটি টাকা একটা বাড়ি। মুক্তিযোদ্ধা যা পাইছি তাও অনেক কিছু সম্পদ পেয়েছি। আর আমি যারা ক্ষমতায় যারা যাবে তাদের মধ্যে আমি আছি। জামাত ইসলাম যদি কোনো মতে যায় আমি হব দুলোভাই, আর বিন করে আমার বিন থাকবে। কোন শালা আমাকে কি বলবে? দেখেছি আয় পরিচয় নেই। এই খালেদা জিয়ার চাস্তবন, আপন চাস্তবন শিরিন আক্তার মজুমদারের ছেলের সাথে আমার মেয়ে বিয়ে দিছে। আমার বিয়ে, আল্লাহ আমার বিয়েকে তুমি সুস্থ করে দাও। যেরকম আমি হাত ওঠা হাত ওঠা হাত ওঠা, আমার অন্যরকম আমার পজিশন। এই জন্য আপনাদেরকে আমি বলি আপনারা আমার জন্য দোয়া করবেন। আরেকটা কথা, আপনারা আমি এদেশ কোরআন দিয়ে রাষ্ট্র চলুক চান না? কি কি দিয়ে চালাইতে আমার ওই বইটার মধ্যে আমি সব দিয়েছি। এর মধ্যে 10টা জমজমের নাম আছে। আর দুরূদ পড়লে আল্লাহ নবীকে স্বপ্ন দেখা যায়। আপনারা বই নাই নেন, হাত উঠান, নবীকে দেখতে চান না? একটু হাত উঠান। এই মুসলমানের বাচ্চা হাত উঠেছিল কেন? আল্লাহ নবীরে দেখলে কি আপনার পজিশন হয়ে যাবে? এই আমল রয়েছে এই কোরআনের মধ্যে। 10টি নাম মেয়েরা পড়লে আল্লাহ পাক তাদের হরমোন ভালো করে দেবে, বাচ্চা হবে আল্লাহ যদি দিলে। দেওয়ার মালিক আমি। 10টা নাম আমার সাথে বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। জমজম, ভাইজান বলেন জমজম, শাব্বা, বাররা, তাইয়্যিবা, আওয়ানা, শাফিয়া, বুশরা, শারাবুল আবরার, মাসনুনা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই 10টা নাম জমজমে। আমার দেশে হাজিরি একটা নাম জানেন? আমি 34 বার বড় হজ করি, আর উমরা তো অনেকবার করেছি। এই জন্য আমার কাছে মক্কা শরীফের প্রত্যেকটা ঘর, প্রত্যেকটা রাস্তা ডক্টর নজরুলের কাছে আমার সব বন্ধ হয়ে গেল। আমি বলে দেবো নাটি দিয়ে যে এই রাস্তায় গেছি। এই বইটা আপনারা যদি পারেন, আমার মা বোনেরা, স্বামী আপনার ভালোবাসে না, এর মধ্যে সব দেওয়া আছে। আপনি ওই আমল করলে স্বামী ভালোবাসতে অন্য জায়গায় বিয়ে করবে না, তোমার পালাই দিয়ে যাবে না, খালি কবে রঙ্গিলা রঙ্গিলা কোথায়, ফাতেমা ফাতেমা কোথায়। মানে তার এই বইটা আপনার পাল্লি নেন। এটার মধ্যে ভাই আমি একটু পরে মোনাজাত করে দেব, পারলে সকলে নেন। আল্লাহ নবীকে সবচেয়ে বড় হলো আমার হুজুরকে স্বপ্ন দেখা যায়। আল্লাহকে মাত্র প্রায় সকলে নেন। আর আমি আপনাদের কাছে দোয়া চাই। আপনারা আমাকে দাওয়াত দিয়েছেন, এই জন্য আপনারা সব মানুষ বসে আর শুনছে। আপনারা কমিটি খুশি না বেখুশি? একটু জোরে কর, তুই কর। হ্যাঁ জোরে কর, খুশি না বেখুশি? কোন অনেক বক্তা ভয় কয়, কিন্তু আমার তো ধর্মের কে দিয়েছি আমার শালা, আমার নিজের জামাই একজন মেজর জেনারেল। বেটা তুই বললি তোর চাকরি তো জাহান্নামে চলে যাবে আগে। এই জন্য আমার এই পর্যন্ত কোনো মামলা হয়নি। খালেদা বলছে বিয়ে দোয়া করে। হায় হায় হায়, দেখেছেন খেলার খেলা। যদি জামাত আসে আমি হয়ে যাবো দুলোভাই। মতি রহমান নিজামীর মার নাম মায়না, আমার শাশুড়ির নাম আকলিমা। আসিন আসিন। এই জন্য আমি চাই যে আল্লাহ যারাই যাবে কোরআন দিয়ে যেন রাষ্ট্র চালায়। আমি মরহুম রাষ্ট্রপতি জিয়া রহমানের জন্য দোয়া করি। আমি যখন মদিনা শরীফ ছিলাম, ভাইজান এই নিম গাছগুলো আরাফাতের ময়দানে লাগাইছে, হাত দেন। আমি জিয়া রহমান কোরআন হাতে রেখে বলছি, ভাইজানের কাছে থাকে জুমার নামাজ পড়েছি, যেরকম আল্লাহু আকবার। কাবা শরীফ আমার জড়াই ধরে, এত সুন্দর আমাকে জড়াই ধরছে যেন জড়ো ভাই আপনার পায়ে খুব খুশি। আজ আরাফাতের ময়দানে যত নিম গাছ দেখতেছেন, এই নিম গাছ তারা বলে না, তারা বলে সাজারে জিয়া। হাত উঠান যেরকম কি সাজারে জিয়া গাছ বলে। আমার আরাফাতের ময়দানে মুজদালিফায় যত গাছ
দেখতেছেন। আমি আর শুধু এখানে নয়, জর্দানে আকাবা শহরে যেখানে অর্থাৎ আসহাবে কাহাফ, এখানে ভাইজান পৃথিবীতে প্রায় 33টা রাষ্ট্রে এই বাংলাদেশের থেকে নিম গাছ লাগাইছেন। তিনি হলো এক ব্যক্তি যিনি মরহুম আপনাদের এই বগুড়া জেলার কৃতি সন্তান, তিনি হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। একটু হাত উঠান জোরে বলুন আল্লাহু আকবার। আমি দোয়া করি তার এতিম ছেলে আমার পুত্র তারেক রহমান, আল্লাহ আমার বাবাজিকে তুমি আল্লাহ সশরীরে ভালো রাখো, আর জানো আল্লাহ খালেদা জিয়াকে আল্লাহ হায়াত যদি রেখে থাকেন তুমি তাকে সুস্থ করে দাও। জোরে বলুন আমিন। আমি সকলের জন্য আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন আপনাদের সুস্থ করে, আর আমিও নিজের জন্য দোয়া করি যে আল্লাহ আমাকে যেন আগে 14 বছর 10 বছর বানাই দাও। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সকলের জন্য দোয়া করতে হয়। ফাস্তাগফিরুল্লাহ লাকুম বিদুআইহিম। হুজুরের কাছে বলছে হুজুর বলছেন তোমরা সকলের জন্য দোয়া করো। আমি এই গ্রামবাসীর জন্য যারা মাহফিল করছে বলছে না বাবা, আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার কবুল করে। কালেকশন নাই আলহামদুলিল্লাহ। আজ দেখলাম এই বছরের মধ্যে এই কোরআন শরীফ এই বছরের মধ্যে দেখলাম যে কালেকশন ছাড়া তোদের চলবা। হাত দে আমার সাথে। আল্লাহ ধন্যবাদ। নারাই তাকবীর। কেউ সকলে আমার নানারা কালেকশন ছাড়া সভা করে, এই বছর আমি এটাই বললাম। আমি আর কালেকশন নাই। আচ্ছা না নাকি এমনি দিলি সেটা হাত দিয়ে দিছে না কমো না। জরে তুমি যদি আমার দাদাই যে চা খাতি দিলাম তাও আমি না কমো না। মোল্লা যাক তো না খাতি শরম লাগে। হ্যাঁ, আপনারা সকলে একটা বই নেন, 100 টাকা দাম। আপনারা ওই 10টা নাম মনে আছে তো? আমার যাদের বিয়ে হয় না আমার মা বোনেরা 10টা নাম পড়বেন, আপনার বিয়ে ব্যবস্থা আল্লাহ করে দেবে। আপনি যেরকম ছেলে চাইছেন ওই রকম ছেলে আপনাকে দিয়ে দেবে আমার আল্লাহ। ওর মধ্যে আরো বিবাহের তদবির রয়েছে, আপনারা নেন। মা বাপের খিদমত করবেন, মা বাপের খিদমত করবেন। আর আপনারা 7 দিন শনিবারে কি আমল করবেন, এই আমল করলে আপনি বিনি হিসাবে জান্নাতে যেতে পারবেন। আমি সে হাদিসগুলো নিয়ে এসেছি, আপনারা আমার সাথে পড়েন, সকলেই পড়েন। শনিবারে পড়বেন ইয়া গাজিয়াল হাজা, একটু জোরে বলেন। 100 বার যদি দিনই পড়েন। রবিবারে পড়বেন ইয়া মুফাত্তিহাল আবওয়াব, আর সোমবারে পড়বেন ইয়া মুসাব্বিবাল আসবাব, মঙ্গলবারে পড়বেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ, বুধবারে পড়বেন ইয়া বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, আর বৃহস্পতিবার পড়বেন ইয়া জাল জালাল ওয়াল ইকরাম, শুক্রবারে পড়বেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ রাসূল বলেন এই আয়াত পড়লে, এই আমল করলে সে বিনি হিসাবে জান্নাতে যাবে, কবরে তার আযাব হবে না। না না, আমরা কি দুনিয়া থেকে যাব না? একটু হাত উঠে যতক্ষণ যাব না, তাহলে এই আমলগুলো বললে আপনাকে কোনো দলে আপনাকে বাধা দেবে? আপনাদের এই আমলগুলো আমার বইতে আছে, আপনারা পারলে নিয়ে যাবেন। আমার মা বোনেরা, কোন আমল করলে আপনি কবরে শান্তিতে থাকতে পারবেন? 10 বছর 20 বছর 100 বছর আসার একটা গ্যারান্টি আছে, যাওয়ার কোনো গ্যারান্টি নাই। মার পেটে হইছে হয়তো 10 মাস 9 মাসে আমি সন্তান প্রসব হয়ে আসব, কিন্তু যাওয়ার কোনো লিমিটেশন নাই, যাওয়ার কোনো সময় নাই। আপনাদেরকে আপনারা সকলে বইতে নিয়ে যান। আর আপনারা আমাকে দাওয়াত দিয়েছেন, এই জন্য আমি আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ যদি পাঠায় আমি রমজান মাসের প্রথম সপ্তাহে আমেরিকা যাব। আল্লাহ আমেরিকা যাওয়ার সময় আমার স্ত্রীকে নিয়ে আমরা হজ উমরা করে সরাসরি আমরা নিউ ইয়র্কে রওনা হয়ে যাব। আমার ছোট ভাই জিওসি মেজর জেনারেল, আর আমার স্বাস্থ্য ভাই আছে একজন, অর্থাৎ এবং ওই যারা অফিসার আছে 7-8 জন, আমার 2 মেয়ে আছে বিদেশে। আপনারা তাদের জন্য দোয়া করবেন। আমি আমার সকল বোনদের জন্য দোয়া করি, আপনাদের জন্য দোয়া করি, আপনার আমাদের মা বাউলকে দোয়া করি, আল্লাহ যেন তারা জান্নাতুল ফেরদাউস নসিব হয়। জোরপন আমিন। একটু হাত জোরপন আমিন। একটু কাছায় কাছে আসেন, 3 বার সূরা ফাতিহা পড়েন, 3 বার দোয়া করি। আমার মান লাগে
আমি তো মাঝে মাঝে ওই দিকে যাই, চট্টগ্রাম যাই। চট্টগ্রামের ইয়ে ছিল, অর্থাৎ ওই পুলিশি ডিআইজি ছিল, আমাকে মিজান ছিল, তারপর আমাকে হাবিব ছিল, এখন আর চাকরি নাই ডিআইজি হাবিব। আমার পাশের গ্রামে চন্দর দিকে, তারপর এটা ছিল পুলিশের প্রধান ছিল আমার পাশের গ্রাম। আলহামদুলিল্লাহ আমিও তো ইউনিভার্সিটিতে আমি যাদের পড়াইছি তারা কেউ ডিসি, কেউ টিএনও, এগুলো টিএনও এগুলো সব নিয়েছে। উপরে যারা আছেন আমার সব ছাত্র, আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক আমাকে যেন ঈমানের সাথে রাখে, আর আমার ওয়াজ যারা শুনছে দেশ এবং প্রবাসী সকল ভুল ভ্রান্তির সংশোধন করেন, নইলে আপনাদের আল্লাহর কাছে জবাব দিতে হতে হবে। আমি আপনাদের কাছে দোয়া চেয়ে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ, তাওয়াক্কালতু ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. حمد بأحد مرخدای پاک را آکے مدد مستقا کرا آکے درا دمدمی دور ہرا দাদো আস্তফা নাজাতু নহরা আজ বাদাম শুধু চুয়ে বাগার মে কুনাম বর্দে কামল রাস্তে দারদ মে দিহার জমলা গিরি জমলা গিরি বাসে নাসিবি মে কুনাম আল্লাহ আল্লাহ মিকুনাদ জুমলা জাহা আল্লাহ আল্লাহ মিকুনাদ শামস কমর আল্লাহ আল্লাহ মিকুনাদ জুমলা জাহা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ সামনে নির্বাচনে যারা কোরআনের পক্ষে থাকবে, আল্লাহ কোরআনের বিপক্ষে যারা থাকবে তাদের হেদায়েত দাও আল্লাহ। কোরআন মাফিক আমরা চলতে পারি আল্লাহ, আপনি আমাদের তৌফিক দান। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা রব্বির আমহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার মা বোনেরা পর্দার আড়ালে আছে, তাদের 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসে রোজা, স্বামী থাকলে স্বামীর আদেশ নির্দেশ পরহেজগার পর্দার সঙ্গে রাখার তৌফিক দাও রব্বুল আলামিন। মা বাপের খেদমত করার তৌফিক দাও আল্লাহ। আল্লাহর দিন তোমার কোরআনের পক্ষে যারা থাকে, কোরআনের পক্ষে যারা থাকে তাদের পক্ষে আমরা আছি, কোরআনের বিপক্ষে যারা আছে মাওলা তাদের সাথে আমাদের শামিল করো না, ওয়ালা তাজআলনা মিনহুম। রব্বুল আলামিন দয়া করে আমাদের মা বোন যারা আছে তাদের তুমি হেফাজত করো, বাংলাদেশকে হেফাজত করো আল্লাহ। আমরা দেশ 71 সালে যে মুক্তিযুদ্ধ ভাইরা মারা গেছে তাদের জান্নাতবাসী করো। পশ্চিমা খানেরা আমাদের মা বোনকে যারা অত্যাচার করেছে, বিনি কারণে যারা গুলি করেছে আল্লাহ তুমি তাদের বিচার করে দাও। আমরা দুশমনদের বন্ধুত্ব করতে চাই না। হামসা কাগি বিবারে সারা আজবাজাল মর্দে কামন তুকে চশমে আধজাহা। রব্বুল আলামিন এই মাহফিল খানাকে কবুল আর মঞ্জুর করো। যারা টাকা দেশে পয়সা দেশে আল্লাহ যাদের বিনিময় এই মাহফিল হলো তাদের কবুল আর মঞ্জুর করো। বাহাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবা আমার জন্য দোয়া করবেন।